সবুজের শহর সিলেটে এবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। প্রতিটি বলে উত্তেজনা, প্রতিটি শটে বিস্ময় ছড়িয়ে দিতে প্রস্তুত দেশের সবচেয়ে জমজমাট টি-20 টুর্নামেন্ট। বিসিবির উদ্যোগে নতুনভাবে সাজানো এই আসরের স্বাগতিক হিসেবে মাঠে নামছে সিলেট টাইটান্স। প্রস্তুত স্টেডিয়াম, পুরো মাঠকর্মী আর ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস, সব মিলিয়ে বিপিএলের জন্য পুরোপুরি প্রস্তুত দক্ষিণ এশিয়ার নান্দনিক ক্রিকেট ভেন্যু সিলেটের লাক্কাতুরা। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী আয়োজনের দায়িত্ব পাওয়া সিলেটের জন্য একটি নিঃসন্দেহে বড় অর্জন। নতুন পরিচয়ে মাঠে নামছে স্থানীয় ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই নগর জুড়ে আলোচনা, প্রত্যাশা আর ক্রিকেটীয় উত্তেজনা যেন চোখে পড়ার মতো। রবিবার সিলেট পর্বের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্যালারি ভেদে টিকিটের দাম ঠিক করা হয়েছে 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত। টিকিট অনেকে কেটে ফেলেছে, তো আমিও আসছি টিকিট কাটার জন্য। তো শুক্রবারে খেলাটা দেখে অনেক এনজয় করব। আবার বিগত 1 বছর পরে আমাদের বিপিএল আসর শুরু হচ্ছে। এই সময়টাতে আসলে শীতের এই মুহূর্তে আসলে ক্রিকেটের মতো একটা গুরুত্বপূর্ণ আসর এবং বিনোদন, এটা কিন্তু খুবই জরুরি দরকার ছিল। খেলাটা একটা আনন্দের বিষয়, আর বিশেষ করে সিলেটে বেশিরভাগ ম্যাচ হওয়ার কারণে আমরা অনেক খুশি, কারণ আমরা অনেকগুলো ম্যাচ দেখতে পারি। আর এই মৌসুমে আপনার অনেকগুলো প্লেয়ার দেখতে পারি, তারপরে আমাদের মনের আবেগটা প্রকাশ করতে পারি। সিলেটের দর্শকরা সবসময় গেলেও ভরপুর থাকে মাঠের মধ্যে। সব কিছু নিয়ে আমরা আসলে অনেক আগ্রহের সহিত বিপিএলের জন্য অপেক্ষা করতেছি। ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে, যেটা আসলে গেল যে আমাদের জন্য সুখবরের বিষয়টা। টুর্নামেন্ট শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। নির্ধারিত সময়েই খেলা আয়োজন নিশ্চিত করতে মাঠ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গ্রাউন্ডস কর্মীরা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার থাকছে স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবে দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। দর্শকদের নিরাপত্তাটা আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ আপনি জানেন দেশের সার্বিক অবস্থায় সতর্কতাটা আসলে খুব জরুরি। আমরা চাচ্ছি এখানে ভালো টুর্নামেন্ট হোক। আমাদের মাঠ অলরেডি প্রস্তুত আছে, রিসেন্টলি এনসিএল হয়ে গিয়েছে। তো মাঠের ব্যাপারে বলতে পারি মাঠ, উইকেট এগুলো প্রস্তুতি আছে। আমাদের গ্যালারিতে কিছু ছোটোখাটো কাজ ছিল, এগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে। আরও কিছু কাজ আছে, এটা চলমান আছে, বিপিএলের আগে এগুলো শেষ হয়ে যাবে। বিপিএলকে নতুন করে আমেজপূর্ণ করতে উদ্যোগ নিয়েছে বিসিবি। দর্শক ও ক্রিকেট প্রেমীদের আস্থা ফেরাতে নতুন নেতৃত্বে শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা কিছু জিনিস বিগত দিনগুলোতে যে সমস্ত এক্সপিরিয়েন্স হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এইবার যেন আরেকটু বেটার হয়, কিছু জায়গায় যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি, সেইটার চেষ্টা আমরা করে যাচ্ছি। হোপফুলি একটা সুন্দর সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে ভালো একটা আয়োজন আমরা দেখতে পারবো এবার। স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে আগামী 26 ডিসেম্বর শুরু হচ্ছে 34 ম্যাচের এই টুর্নামেন্ট। দেশের 3টি ভেন্যুতে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে এবারের খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ এই আসরের এবারের পর্দা উঠছে সিলেটের লাক্কাতুরায়। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।